वाह वाह फाल फाल ब्लैक शॉट लो क्लियर हो ओ এখানে বল বাঁচাও ও এখানে ব্রাইট ফিউচার ইনস্টিটিউট 2-0 গোলে এগিয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে শাহাবুদ্দিন স্কুল এবং সেন্ট অ্যান্টনি স্কুলের মধ্যে। করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলচরের ক্রীড়া ও সামাজিক সংস্থা কুজের সহযোগিতায় আয়োজিত হচ্ছে হকি 5 টুর্নামেন্ট। কুজ এবং করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের যৌথ সহযোগিতায়। আমাদের সঙ্গে রয়েছেন করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদউদ্দিন, রয়েছেন আনোয়ার হোসেন, রয়েছেন সিনিয়র আম্পায়ার জিতেন শর্মা, আর খেলোয়াড়রা মাঠে রয়েছেন। বেশ কয়েকটি ম্যাচ হয়ে গেছে, মোট 7টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত কতটি ম্যাচ হয়েছে বা টুর্নামেন্টে কয়টা দল অংশ নিচ্ছে? আজকের হকি 5 ম্যাচে এখন পর্যন্ত 7টি দল অংশগ্রহণ করেছে। আজকের বর্তমানে খেলা বন্ধ রয়েছে। 2টি ম্যাচ হয়েছে ইতিমধ্যে। ব্রাইট ফিউচার এবং আল আমিন একাডেমির মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেখানে 4-0 গোলে ব্রাইট ফিউচার জয়লাভ করে। সেকেন্ড ম্যাচটি সেন্ট অ্যান্টনি স্কুল এবং দেওরাল হাই স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2 গোল হয়। পরে টাই ব্রেকারে ফয়সালা নিশ্চিত হয় 3 গোল আর 2 গোল। 3 গোল হলো অ্যান্টনি স্কুলের। আর এখন যেটি খেলা অনুষ্ঠিত হবে, তৃতীয় ম্যাচটি হবে আল নূর ন্যাশনাল স্কুল ও শাহাবুদ্দিন স্কুলের মধ্যে। এবং 7 নম্বর একটা টিম রয়েছে মাল্লু আদর্শ বিদ্যাপীঠ, তারা টাই ব্রেকারে সেমিফাইনালে ডাইরেক্ট খেলবে। বর্তমানে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, তৃতীয় ম্যাচের জন্য প্রস্তুতি চলছে। সেলিম আহমদ, করিমগঞ্জ হকি একাডেমি ডিরেক্টর। আমরা 2025 বছরের সূচনা লগ্নে কুজ সামাজিক সংস্থার উদ্যোগে আমরা আজ মাল্লাঙ্গাঙ্গে স্বর্গীয় কীর্তিচন্দ্র চক্রবর্তী এবং স্নেহলতা চক্রবর্তী স্মৃতিতে আমরা ম্যাচ করছি। আমরা দারুণ সাড়া পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা 3 নম্বর ম্যাচ আল নূর বনাম শাহাবুদ্দিন হাই স্কুলের মধ্যে খেলা হবে। এরপরে আমরা সেমিফাইনালে পৌঁছে যাব। আমরা ভালো সাড়া পেয়েছি। হকি 5 এই মাঠে প্রথম হচ্ছে। ধন্যবাদ। সেন্ট অ্যান্টনি স্কুলের টিচার খুব টেনশনে দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন হয়ে গেল ব্রাইট ফিউচার ইনস্টিটিউট। রানার্স টিমকে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ফটো সুন্দর না ভাই।